হরে কৃষ্ণ। আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। ভক্তদের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয় হরিকথা বলা বা আধ্যাত্মিক লাইনে উন্নতি করা। তো আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন, তাহলে আমার আধ্যাত্মিক কালচারে আমি এগিয়ে যেতে পারবো। শ্রবণং মঙ্গলম, যে শ্রবণ করে তারও মঙ্গল, আর যে বলে তারও উন্নতি। শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য আমার বলা। আজকে আমি উদ্ধব সন্দেশ, মহানামব্রত ব্রহ্মচারের উদ্ধব সন্দেশ বইটি থেকে আজ তৃতীয় অধ্যায়টি পাঠ করব। খুবই সুন্দর এই বইয়ের উদ্ধব সন্দেশটা, যে একবার পড়েছে তাকে বারবার পড়তে মন হবে। তো এখন মানুষের হাতে পড়ার সময় খুব কম, তাই আমি উদ্ধব সন্দেশ বই থেকে আমি বলছি তৃতীয় অধ্যায় থেকে। যখন ব্রজবাসীকে ছেড়ে কৃষ্ণ চলে গেল মথুরায়, তারপরে বিরহ কাতরে যে কী অবস্থা, সেই কথাটা এখানে বর্ণনা করেছে। ব্রজবাসী সব কৃষ্ণ বিরহে কাতর, যাহাতে এই বিরহ বেদনা বিন্দুমাত্র ঘুচিতে পারে এমত কোনো সুষ্ঠু উপায় পরিদিষ্ট হইতেছে না। যদুনাথের এখন মথুরা ছাড়া সম্ভব নয়, ব্রজজনেরও ব্রজের বাতাবরণ ছাড়া সম্ভব নয়। এই দুই অসম্ভবতার মধ্যে শুধু একমাত্র বিকল্প উপায় হচ্ছে মাঝে মাঝে সংবাদ পাঠানো। এটি অতি মন্দের মধ্যে একটু ভালো। মথুরায় কৃষ্ণপ্রিয়দের শিরোমণি হচ্ছে শ্রীমান উদ্ধব, তার যোগ্যতম ব্যক্তিকেই প্রেরণ করা হইতেছে। শ্রীকৃষ্ণের ক্ষুল্লতাত দেবভাগের আত্মজ শ্রীমান উদ্ধব। বাল্যবধি উদ্ধব কৃষ্ণ ভক্ত। বয়স তার যখন মাত্র 5 বছর, তখন হইতে সে কৃষ্ণ পূজায় নিবিষ্ট চিত্ত। কৃষ্ণকে না খাওয়ায়া, না অন্নপান মুখে তুলে না কিছুতেই। বাল্যে যখন কৃষ্ণের ধ্যানে বসিত, সেই বালক তখন লুপ্ত হইয়া যাইত তার বাহ্য স্মৃতি। আহারের জন্য তাহার মা ডাকিতেন, সাড়া মিলত না। ভক্তগণ উদ্ধবকে আখ্যা দিয়াছেন হরিদাস বর্ষ। শ্রী সুখদেব উদ্ধবকে বুদ্ধি সত্তম বলিয়াছেন। মনুষ্য সমাজে উদ্ধব হচ্ছে রত্ন, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, সুতরাং পণ্ডিত্যের তুলনাবিহীন। শ্রীকৃষ্ণের তিনি একাধারে মন্ত্রী, সখা এবং দৈত। যাদবেরা সকলে গভীর শ্রদ্ধা করেন উদ্ধবকে। তাহার কথায় উপরে কেহ কথাটি কয় না, কেন সকলেই জানেন যে উদ্ধব হচ্ছে কখনো ভুল করেন না। ভ্রম প্রমাদ নাই উদ্ধব মহারাজের সমগ্র জীবনের মধ্যে, কখনো কোনো জায়গাতে তিনি ভুল করেন নাই। অতি সুতীক্ষ্ণ বিচার কৌশল উদ্ধবের, অতি সুনিপুণ তাহার শাস্ত্রানুশীলন। কত উদার উদ্ধবের হৃদয়, কত গভীর তাহার কৃষ্ণ ভক্তি, উদ্ধবের জুড়ি নাই। উদ্ধবের দেহের বর্ণ, অঙ্গের সৌষ্ঠব, অঙ্গের চেষ্টা গতিবিধি, মুদ্রাভঙ্গি প্রত্যেকটি শ্রীকৃষ্ণচন্দ্রের অনুরূপ, সর্বতোভাবেই সাদৃশ্যপূর্ণ। শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য ছাড়া অন্য দ্রব্য উদ্ধব গ্রহণই করেন না। তাহার দেহের বসন ভূষণ, মালা চন্দন সকলেই পূর্বে শ্রীকৃষ্ণ কর্তৃক গৃহীত, পরে পরিত্যক্ত, অর্থাৎ তাহার প্রসাদীকৃত। কংসবধের পর উপবীত ধারণ করিয়া গুরুগৃহে গমন করিয়াছিলেন শ্রীকৃষ্ণ। গুরুগৃহে 64 প্রকার বিদ্যা অতি অল্পকালে আয়ত্ত করিয়া সবেমাত্র ফিরিয়াছেন মথুরায়। পূর্বে প্রত্যহ শ্রী বৃন্দাবনের সংবাদ পাইতেন ও পাঠাইতেন। নন্দরাজ ভৃত্যের হাতে দিয়া নিত্য ক্ষীর নবনী পাঠাইতেন গোপালের জন্য। ওই ভৃত্যের মাধ্যমে ব্রজের সংবাদ মথুরায় ও মথুরায় সংবাদ ব্রজে একটু একটু করে পৌঁছাত। এই সংবাদটুকুরও আদান প্রদান বন্ধ হইয়া গিয়াছে শ্রীকৃষ্ণের গুরুগৃহে যাবার পর। গুরুগৃহ হইতে ফিরিয়া আসিয়া অবধি বৃন্দাবনে ভাবনা অস্থির করিয়া তুলিয়াছে শ্রীকৃষ্ণকে। ওই বেদনা শতগুণ বর্ধিত হইয়াছে। প্রভাতে যমুনায় যখন অবগাহন করিতে যায়, রাজকার্য করিতে পারিতেছে না শ্রীকৃষ্ণ। রাজসভায় বসিয়া উঠিয়া গেলেন, রাজকার্য অসমাপ্ত অবস্থায় রাখিয়া ইশারায় ডাকিলেন প্রিয় উদ্ধবকে অন্দরের দিকে। নিজ গোপন প্রকোষ্ঠে গিয়া বসিলেন উদ্ধবের হাতে হাত দিয়া। গৃহীতা পানি না পানিম। বেদনাহত কৃষ্ণ কহিতে লাগিলেন গদগদ কণ্ঠে,
শ্রীকৃষ্ণের মুখচ্ছবি বর্ষণ্যমুখ জলধরের মতো। এমন দৃশ্যটি উদ্ধব কখনো দেখেন নাই। ভগবানের জন্য ব্যাকুল সকল সংসার, আর ভগবানের এত ব্যাকুলতা কাহাদের জন্য? শ্রীমান উদ্ধবকে ব্রজে প্রেরণ করিবার পক্ষে আর একটি গূঢ় হেতু আছে শ্রীকৃষ্ণের অন্তরে। বর্ষায় যখন নদীতে জল বাড়ে, তখন নদী তাহার খানিকটা তীরে তুলিয়া দেয়। ইহাতে কিছুটা লাঘব হয় ভারের। বিরহ ব্যথায় বুক ফুলিয়া উঠিলে মানুষ উহা কিঞ্চিত উপশমিত করিতে প্রয়াসী হয়, পার্শ্বস্থ দরদীজনের কাছে ব্যক্ত করিয়া। শ্রীকৃষ্ণ ব্রজের জন্য বিরহ কাতর, কিন্তু ব্রজের কথা বলিবার উপায় নাই, কারণ সারা মথুরায় নাই ব্রজের কথা অনুভব করিবার মতো লোক। তাই উদ্ধব ব্রজে গিয়ে দিন কতক থাকিয়া ব্রজভাবে কিঞ্চিত ভাবিত হইয়া মথুরায় প্রত্যাবর্তন করেন। তাহার সঙ্গে প্রাণের ব্যথার কথা কহিতে পারিবেন শ্রীকৃষ্ণ, তাহাতে বিরহ বেদনা কিছুটা লঘুতা হতে পারে। পরে ক্রমে উদ্ধবের সংস্পর্শে ও প্রভাবে মথুরার অন্যান্য ভক্তরাও হইয়া উঠিবেন ব্রজ সম্বন্ধে কিছুটা অনুভবী। ফলে শেষে অনেক সুযোগ সুবিধা হইবে মথুরার ব্রজ কথা ও আলাপনের সম্মুখ। ব্রজ দর্শন না করলে লাভ হয় না ভক্ত জীবনের চরম সার্থকতা। ব্রজের বাহিরে জগৎ মধ্যে আর নাই উদ্ধবের মতো একটি কৃষ্ণ ভক্ত, এ কথা ঠিক। তথাপি ব্রজজনের প্রেম ভক্তির তুলনায় উদ্ধব যে কত ছোট, তাহা উদ্ধবেরও বোঝা দরকার। উদ্ধবের মাধ্যমে জগৎজীবনেরও জানা প্রয়োজন। বক্তার লীলারসিক শ্রী সুখদেব ব্রজের বর্ণনা শেষ করিয়া আসিয়াছেন মথুরায়। এখন কহিতেছেন মথুরার কথা, ব্রজের কথা বলিয়াছেন ব্রজে থাকিয়া। এখন আর একবার মথুরার চোখে ব্রজ দর্শন করা শ্রী সুখেরও প্রয়োজন, ভাগবত শ্রোতৃগণেরও প্রয়োজন। উদ্ধবকে ব্রজে পাঠায়া অর্থ হল মথুরা মমির ব্রজ দর্শন। ব্রজধাম মাধুর্যের ভূমি, মথুরাধাম ঐশ্বর্যের দেশ। মথুরা হইতে ব্রজ দেখিবেন আজ ভাগবতার শ্রী সুখমণি, ঐশ্বর্যভূমি হইতে মাধুর্য ভোগ করিবেন। ব্রজের ভাব আস্বাদন করিবেন উদ্ধবের নয়ন ও মন দিয়া। ইহাই উদ্ধব সন্দেশে গূঢ় মর্ম। সুতরাং আজ ব্রজবনে উদ্ধবকে প্রেরণে শ্রীকৃষ্ণের লাভ, উদ্ধবের লাভ, মধুরাবাসীর লাভ, শ্রী সুখমণির লাভ, জগৎজীবের লাভ। শুনিতেই হইবে এই মহালাভের কথা, আমাদেরও লাভ। তাই উদ্ধব সন্দেশটি অতি অবশ্যই শুনিবেন মন দিয়া, এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি করলে আরও ভালো করে বলতে পারবো, সেরকম যদি কিছু জানা থাকে তাহলে নিশ্চয়ই আমাকে সহযোগিতার জন্য কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন, আরও কী করে সুন্দর বলতে পারবো।